তো শিক্ষার্থীরা এখন আমরা জানবো যোজনী সম্পর্কে। যোজনীটা কি? দেখো যে অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্য, এই যুক্ত হওয়ার সামর্থ্যটাকে কি বলা হয়? যোজনী বা যোজ্যতা। তো যুক্ত হওয়ার সামর্থ্য বলতে কি বোঝায়? দেখো যে আমি বললাম যে সোডিয়াম আছে আর আরেকটা পরমাণু আছে ক্লোরিন। তো সোডিয়াম যে ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, এই যুক্ত হওয়ার একটা সামর্থ্য আছে। তো এই যে যুক্ত হওয়ার যে সামর্থ্যটাকে, এইটাকে বলা হয় যোজনী। তো এইটাকে আমি একটু বিশদভাবে আলোচনা করতেছি, শোনো। এই যোজনী নির্ণয়ের জন্য ধাতু এবং অধাতু, এই ধাতু এবং অধাতুর ক্ষেত্রে কিন্তু দুইটা ভিন্ন জিনিস। তো আমরা জানি যে যুক্ত হবে তো ধাতু এবং অধাতু উভয় যুক্ত হবে, তাই তো? তো যেহেতু ধাতু এবং অধাতু উভয় যুক্ত হবে, কিন্তু যুক্ত হওয়ার আগে তো আমাদেরকে জানতে হবে যে যোজনী কত। তো যোজনী বের করার জন্য ধাতুর ক্ষেত্রে যোজনী একটা এবং অধাতুর ক্ষেত্রে যোজনী নির্ণয়ের পদ্ধতি আরেকটা। তো দেখো যে ধাতুর ক্ষেত্রে কি, ধাতুর ক্ষেত্রে বলছে যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তো এই জন্য আমাদের কিন্তু আগে ধাতু সম্পর্কে ধারণা রাখতে হবে। একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু কোনো প্রতিষ্ঠিত নিয়ম না বা এরকম কিছু না যে বললো না যে সাফাই সাইড নিয়মটা আবিষ্কার করে দিচ্ছে, এরকম কিছু না। এটা সবাই ব্যবহার করে যে কোনো একটা যৌগের মৌলের নামের শেষে যদি আম থাকে তাহলে কিন্তু এগুলাকে আমরা বলবো ধাতু। তো ধাতু বলতেছি, বলতে স্যার হিলিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম, এগুলা কিন্তু আবার অধাতু। তো যে কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রম ছাড়া বাকি সবগুলা কিন্তু ধাতু হয়। এই জন্য আমরা মোটামুটি নবম শ্রেণীর দশম শ্রেণীর জন্য যাদের নামের শেষে আম আছে আর এই কয়েকটা মৌল বাদ দিয়ে বাকি সবগুলা ধাতু হিসাবে কাউন্ট করব। তো এই জন্য আমরা একটা মৌল নেই, দেখো যে লিথিয়াম কত? 3। তো লিথিয়ামের কক্ষপথের সাহায্যে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, প্রথম কক্ষপথে আমরা যে লিথিয়ামের দুইটা কক্ষপথ থাকে, তো প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2টা এবং পরের কক্ষপথে যাবে একটা ইলেকট্রন। দেখো লিথিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা। তো যেহেতু লিথিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটা, তাই লিথিয়ামের যোজনী হবে 1। এরপর আমরা আরো একটা প্র্যাকটিস করি, তার একটা উদাহরণ সম্পর্কে জানি। ধরো আমরা একটা ধাতুর কথা চিন্তা করি, একটু ব্যতিক্রম চিন্তা করি। আমরা আয়রন নিয়ে একটু চিন্তা করি। আয়রন, ফেরাম, Fe। আয়রনের পারমাণবিক সংখ্যা 26 এবং ইলেকট্রন হলো 26। তো এখানে খেয়াল করো যে আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। আয়রনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? দেখো যে আয়রনের শেষ কক্ষপথ কোনটা? 4s না, 4 নাম্বার কক্ষপথ। যেহেতু 4 নাম্বার কক্ষপথ আর ইলেকট্রন আছে কয়টা? 2টা। ইলেকট্রন আছে কয়টা? 2টা। যেহেতু 2টা ইলেকট্রন আছে, তাই আয়রনের যোজনী হবে 2। আয়রন যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এটা পরবর্তীতে দেখাচ্ছি। তো আগে আমরা জেনে নেই যে যে সকল মোট ধাতু আছে যারা সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন আছে সেটাই হলো তাদের যোজনী। আর এখন আমরা জানবো অধাতুর ক্ষেত্রে। দেখো যে অধাতুর ক্ষেত্রে কি হয়? অধাতুর ক্ষেত্রে সর্বশেষ অরবিটালে বিজোড় ইলেকট্রন সংখ্যা। অধাতুর ক্ষেত্রে কি হবে? বিজোড় ইলেকট্রন সংখ্যা। কোথায়? সর্বশেষ অরবিটালে। আমরা একটা উদাহরণ দেখি। আমরা উদাহরণ হিসাবে নিলাম অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p4। তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে অক্সিজেনের দেখো হুন্ডের নীতি অনুসারে আমরা জানি যে ইলেকট্রন প্রবেশের সময় সর্বাধিক বিজোড়ভাবে প্রবেশ করবে, তাই তো?
তাই ইলেকট্রন আছে কয়টা? 4টা। তো 4টা যেহেতু ইলেকট্রন আছে, এখানে একটা দিলাম, 2টা দিলাম, 3টা দিলাম, ইলেকট্রন কয়টা হবে? আরো একটা। তাহলে এইটা বিপরীতভাবে চিহ্ন দিয়ে দিবা। বিজোড় ইলেকট্রন আছে কয়টা? দেখো এখানে একটা, এখানে আরো একটা। তাহলে বিজোড় ইলেকট্রন আছে, এটা একটা বিজোড় ইলেকট্রন, এটা একটা বিজোড় ইলেকট্রন। তাহলে অক্সিজেনের বিজোড় ইলেকট্রন আছে কয়টা? সর্বশেষ অরবিটালে বিজোড় ইলেকট্রন আছে 2টা। তাহলে অক্সিজেন এর যোজনী হবে 2। সবাই বুঝতে পারছেন? আরেকটা লাস্ট ওয়ান দেখো, যে ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করি। ফসফরাস 1s2 2s2 2p6 2p6 3s2 3p3। তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন আছে কয়টা? দেখো 1 2 3। ফসফরাসের শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন আছে 3টা। তাই ফসফরাসের যোজনী হবে 3। তো কিন্তু আরেকটা জিনিস জেনে রাখবা, সেটা হলো ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এটা আমরা পরবর্তী ক্লাসে জানবো যে কোন সকল মৌলগুলা তোমার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আজকে আমরা শুধুমাত্র জানলাম যে ধাতুর ক্ষেত্রে কি সর্বশেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে সেটা হলো তার যোজনী, আর অধাতুর ক্ষেত্রে সর্বশেষ অরবিটালে যে কটা বিজোড় ইলেকট্রন থাকে এটা হলো তার যোজনী।